Okay, yes, I got it. রেকর্ড অন দিস কম্পিউটারে আমি চলে গেছি অলরেডি। আমি তাহলে তোমাদের এবার চলে যাচ্ছি প্রেজেন্টেশনে। আচ্ছা, তাহলে আমাদের আজকের যে আলোচনাটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি আমরা যে বিষয়গুলো দেখব, একটা হচ্ছে আমি একটু পয়েন্টটা নিয়ে নিই, তাহলে আলোচনা করতে খুব ভালো লাগে। হাইলাইটার নিয়ে নিলাম। আমরা কয়েকটা বিষয় আজকে ওভারভিউ করবো। একটা হচ্ছে সিগন্যাল, কিন্তু আমরা এই আলোচনাটা করব, সব শেষ করব না, বাট উই উইল ডিসকাস অ্যাটলিস্ট 20 মিনিটস ডিসকাশন এখানে হবে। হ্যাঁ, কন্টিনিউয়াস অ্যানালগ সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল, তার মানে কয়েকটা বিষয় হচ্ছে কমপ্লিটলি সিগন্যাল নিয়ে। দেখো, এই পর্যন্ত বিষয়গুলো সব সিগন্যাল নিয়ে, তারপরে আমরা ডিজিটাল ফাংশন নিয়ে আলোচনা করছি, এবং ডিজিটাল ফাংশন অ্যাকচুয়ালি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। আমরা সিগন্যালটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, নোটেশন, কম্পোজিট ফাংশন, 2 ডাইমেনশনাল ডিজিটাল সিগন্যাল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের ডিসকাশনটা, সেটা হচ্ছে যে একটা ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ে একটা ডিজিটাল সিস্টেমকে আমরা সবসময় বলি লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট কজাল সিস্টেম। সেই জিনিসটার ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এইটা বলে তোমরা আমাকে যে কোনো সময় প্রশ্ন করতে পারবে ডিউরিং আওয়ার ডিসকাশন। আমি নিয়ে যাচ্ছি, প্রথমে বলি যে সিগন্যালটাকে আমরা জানি যে ইট ইজ এ ভ্যারিয়েশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি অর কোয়ালিটি উইথ রেসপেক্ট অফ টাইম। এই যে ভ্যারিয়েশনটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ ওয়েব ফর্ম, আমরা দেখতে পারি যে একটা সিগন্যাল একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, দে আর অ্যাকচুয়ালি চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম, এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অফেন রিপ্রেজেন্টস টাইম, যেটা আমরা আগেই বলেছি। তাহলে সিগন্যাল ইজ অ্যাকচুয়ালি এ ফাংশন। আমরা সিগন্যালটাকে যদি বলি যে উই ক্যান রিপ্রেজেন্ট সিগন্যাল এজ এ ফাংশন অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দ্যাট কন্টেন্স বিহেভিয়ার অ্যান্ড নেচার অফ এ ফেনোমেনন, এবং ক্ষেত্র বিশেষে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইজ টাইম। যখনই আমি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল বলছি, কন্টিনিউয়াস সিগন্যাল মানেই হচ্ছে সিগন্যাল means some kind of variation with respect to time. It can be also variation with respect to space, তখন কিন্তু ওইটাকে আমি বলছি স্প্যাশিয়াল সিগন্যাল। আমরা যখন ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম বলছি তখন ওকে অ্যানালগ সিগন্যাল বলছি। ভ্যারিয়েশন উইথ রেসপেক্ট টু স্যাম্পল, তখন ওকে আমরা বলছি ডিসক্রিট সিগন্যাল। হ্যাঁ, তাহলে সিগন্যালের ভিতরে দেখো কন্টিনিউয়াস অ্যান্ড অ্যানালগ সিগন্যাল। কন্টিনিউয়াস সিগন্যাল হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে সিগন্যালটার ভিতরে কোনো ব্রেক নাই, তার মানে কোনো ডিসকন্টিনিউটি নাই। আমরা যদি বলি যে একটা সময়ের সাপেক্ষে একটা জিনিসের ভ্যারিয়েশনের ভিতরে কোনো ডিসকন্টিনিউটি নাই, তাহলে ওকে বলবো কন্টিনিউয়াস সিগন্যাল। কন্টিনিউয়াস সিগন্যালকে আমরা সবসময় বলি কন্টিনিউয়াস সিগন্যাল অর অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে আসলে আমরা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হিসেবে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? ক্যান অ্যাজিউম এনি ভ্যালু। হ্যাঁ, তারপরে দেখো, আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সিগন্যালের যে ভ্যারিয়েশনটা হচ্ছে সেটা আমাদের কিভাবে হচ্ছে, এবং সেটা যদি খেয়াল করো তোমরা, তাহলে দেখবে যে এখানে একটা ওয়েব ফর্ম আমরা দেখতে পাচ্ছি, একটা ভোল্টেজ এবং কারেন্ট উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হচ্ছে। এই ধরনের ন্যাচারাল ভ্যারিয়েশন প্রত্যেকটাই আসলে কন্টিনিউয়াস আর অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, কিন্তু যখনই আমি বলছি ডিসক্রিট টাইম সিগন্যালের কথা, সিগন্যাল যেখানে কিনা টাইমটা ডিসক্রিট, সি দ্য ভ্যালু অফ টাইম ইজ ডিসক্রিট অর সিম্পলি ডিসক্রিট সিগন্যাল। তার মানে কি, ডিসক্রিট মানে হচ্ছে একটা সময় আছে আর একটা সময় নাই। তাহলে ডিসক্রিট সিগন্যাল ক্যান বি অবটেইনড বাই স্যাম্পলিং। আমরা গত ক্লাসে মনে আছে কিনা যে নাইকুইস্ট ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করেছিলাম, যে নাইকুইস্ট ক্রাইটেরিয়াতে হচ্ছে যে একটা সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির মিনিমাম হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির সমান যদি আমি স্যাম্পল করি, অর্থাৎ কাটি, তাহলে কোনো অ্যালিয়াজিং হবে না এবং আমাদের সিগন্যাল রিপ্রেজেন্টেশন উইল বি কারেক্ট। তাহলে ডিজিটাল সিগন্যাল ইজ এ ডিসক্রিট টাইম সিগন্যাল হুজ ভ্যালুজ আর রিপ্রেজেন্টেড বাই ডিজিটস। তাহলে দেখো, ডিসক্রিট টাইম আর ডিজিটাল সিগন্যাল দের ইজ এ ডিফারেন্স না? ডিসক্রিট টাইম মানে হচ্ছে টাইমটা ডিসক্রিট, টাইমটা কন্টিনিউয়াস না, কিন্তু সিগন্যালের ভ্যালুটা ডিজিটাল না। কিন্তু ডিজিটাল সিগন্যাল মানে ডিসক্রিট টাইম অ্যান্ড ডিসক্রিট ভ্যালু। যখন আমি ডিসক্রিট ভ্যালু করছি তখন ভ্যালুটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 2, তার ফলে ওইটাকে আমি বলছি ডিজিটাল সিগন্যাল। কোনো কোয়েশ্চেন আছে কিনা যে দ্য ডিফারেন্স বিটুইন ডিসক্রিট টাইম সিগন্যাল অ্যান্ড ডিজিটাল সিগন্যাল? কোনো প্রশ্ন আছে কিনা এখানে? স্যার, কথাগুলো অনেক আস্তে শোনা যাচ্ছে। এখন কি শুনতে পাও? আসলে এই এই সিস্টেমটা আমাকে ফেলে দিতে হবে, ফেলার সময় হয়ে গেছে আসলে। এখন শুনতে পাও? জি স্যার। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু টেস্ট করতে চাই। তাহলে আমি এই মুহূর্তে আসলে আমার এখানে আসলে আচ্ছা, টেস্ট পরে করি। এখন শুনতে পাও তো না? পরিষ্কার শুনতে পাও তো না? জি স্যার। ওকে। ডিজিটাল সিগন্যাল আর ডিসক্রিট টাইমটা স্যার আরেকবার একটু।
বলো তোমার প্রশ্নটা। স্যার ডিসক্রিট, আমি কথা বুঝতে পারিনি, ডিজিটাল সিগন্যাল আর ডিসক্রিট টাইমের মধ্যে স্যার যে পার্থক্যটা বললেন হ্যাঁ স্যার। পার্থক্যটা তুমি একটু খেয়াল করো। আমি যখন ডিসক্রিট টাইম বলছি তখন সিগন্যালের যে টাইমটা সেটা ডিসক্রিট হয়ে গেছে, কিন্তু ভ্যালুটা ডিসক্রিট হয়নি। তার মানে মনে করো এই যে উপরে সিগন্যালটা দেখেছিলে এটা তো কন্টিনিউয়াস টাইম। এখন যদি আমি মনে করো এখানে একটা স্যাম্পল নিলাম, এখানে একটা স্যাম্পল নিলাম, এই যে স্যাম্পলগুলো নিচ্ছি না, দাগগুলো দিচ্ছি, এই যে স্যাম্পল, এই স্যাম্পলটা কিন্তু ডিসক্রিট টাইম হয়ে গেছে, টাইমটা কিন্তু ডিসক্রিট ভেঙে ফেলেছি, কিন্তু ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াস আছে। তার জি মানে স্যার। ভ্যালুটা আমি এখনো ডিসক্রিট করি নাই, যার ফলে আমার ডিজিটাল সিগন্যালটা কিন্তু ডিসক্রিট টাইম হুজ ভ্যালুজ আর রিপ্রেজেন্টেড বাই ডিজিট, কিন্তু এখানে ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু আছে। কেমন বোঝা গেছে? পরিষ্কার? জি স্যার। আচ্ছা তাহলে এখন দেখো এখানে তোমরা এখানে বুঝতে পারবে যে ডিসক্রিট টাইম সিগন্যালের ফিগার এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটা আমরা দেখতে পাচ্ছি, আর ফিগার বিটা হচ্ছে আমার ডিসক্রিট টাইম সিগন্যাল। এবং ডিসক্রিট টাইম সিগন্যালের ভিতরে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে আমি এক্স অফ টি বলেছিলাম, এখানে এখানে বলছি এক্স অফ এন। তাহলে এক্স অফ এন কিন্তু এক্স অফ এন মানে হচ্ছে এনটা ডিসক্রিট হয়ে গেছে, টাইমটা এখন নাম্বার দিয়ে বলতে হচ্ছে। তার মানে এক্স অফ ওয়ান, এক্স অফ টু, এক্স অফ থ্রি, এক্স অফ ফোর, এক্স এন কিন্তু ইন্ডেক্সটা চেঞ্জ হচ্ছে জিরো টু পজিটিভ ভ্যালুজ। হ্যাঁ তাহলে ক্লিয়ার তাই তো, যে আমরা বুঝলাম যে কন্টিনিউয়াস টাইম আর ডিসক্রিট টাইমের মধ্যে পার্থক্যটা কি। কেমন? নেক্সট খেয়াল করো, আমরা যখন ডিসক্রিট টাইম সিগন্যালকে সিকোয়েন্স বলছি, একটা সিকোয়েন্স সেটা কিন্তু ডিসক্রিট টাইম, ডিসক্রিট সিগন্যাল, ডেটা সিকোয়েন্স, কালেকশন অফ অর্ডার স্যাম্পল। তার মানে আমি একটা স্যাম্পল দিচ্ছি, স্যাম্পলটা আসলে করেসপন্ডিং ভ্যালু আমি তোমাদেরকে এখনই দেখাতে যাচ্ছি। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হুইচ প্রসেস ফাইনাইট লেন্থ সিকোয়েন্স, সিকোয়েন্স মানে একগুচ্ছ ডিজিট, কিন্তু সেটা আসলে ওর ডিসক্রিট ভ্যালুগুলোর করেসপন্ডিং রিপ্রেজেন্টেশন। আমি তোমাদেরকে এখন এক্সাম্পল দেখাচ্ছি সিকোয়েন্সগুলো। প্রথমে বলি কজাল সিগন্যাল। কজাল সিগন্যাল মানে হচ্ছে এই সিগন্যালটার কোনো নেগেটিভ ভ্যালু নাই। তার মানে দেখো সিগন্যাল ইজ কজাল ইফ ইট ইজ জিরো ফর টি লেস দেন জিরো। তার মানে টি যদি নেগেটিভ হয় এই সিগন্যালের কোনো মান নাই, অল আর জিরো। তার মানে অল পজিটিভ ভ্যালু অফ সিগন্যাল above t greater than 0 is causal signal. তাহলে causal signal are radically created by multiplying continuous signal with unity step. আমি তোমাদেরকে এটা দেখাবো যে কিভাবে করছি। আচ্ছা, instant when the signal begins is called starting time. We usually take the starting time to be 0. তার মানে সিগন্যালটা যেখান থেকে শুরু হচ্ছে সেটা 0 টাইম। আমি এখনই একটা ছবি দেখাবো। তাহলে causal sequence, তাহলে causal signal বুঝলাম। causal signal মানে হচ্ছে সিগন্যাল যেটা কিনা অলওয়েজ পজিটিভ, টি এর মান যদি লেস দেন 0 হয় দ্যাট ভ্যালু অফ দ্য সিগন্যাল ইজ 0 অলওয়েজ। causal sequence মানে হচ্ছে একই সিকোয়েন্স দ্যাট ইজ নন জিরো for over a finite intervals indices between finite length sequence. causal sequence মানে হচ্ছে সিকোয়েন্স যার মানগুলো অলওয়েজ পজিটিভ and there is no value which is less than t less than 0, তাই না? A sequence whose samples are zero valued for negative index is causal. অ্যান্টি causal মানে হচ্ছে নন জিরো স্যাম্পল আছে। আমি এক্সাম্পল দেখাচ্ছি এখন। হ্যাঁ আচ্ছা তাহলে একটু আগে বলে নেই, causal sequence আমরা দেখলাম, এখন দেখব ডিটারমিনিস্টিক এন্ড র্যান্ডম সিগন্যাল। সিগন্যাল ক্যান বি ডিসক্রাইব বাই অ্যান এক্সপ্লিসিট ম্যাথামেটিক্যাল ফর্ম ইজ ডিটারমিনিস্টিক। যদি ডিটারমিনিস্টিক মানে হচ্ছে আমি একটা যদি ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে তাহলে আমি এন এর মান বসালে আমি আসলে ওই সিগন্যালটার ভ্যালু পাবো, বিকজ দ্যার ইজ এ ম্যাথামেটিক্স। সো এটাকে আমরা বলছি ডিটারমিনিস্টিক। ডিটারমিনিস্টিক সিগন্যাল ক্যান বি পেরিওডিক। আচ্ছা পেরিওডিক এবং অ্যাপিরিওডিক মানে হচ্ছে রিপিটেশন আছে কিংবা রিপিটেশন নাই। একটা প্যাটার্ন যদি রিপিট করে তখন আমরা ওকে বলি ইট ইজ এ পেরিওডিক, আর যদি রিপিট না করে তাহলে ওকে বলি অ্যাপিরিওডিক। Periodic signal consists of base shape of finite duration and is replicated infinitely. এই যে আমি বলছি রিপিটেশন আছে। সিগন্যাল ক্যানট বি ডিসক্রাইবড ইন অ্যান এক্সপ্লিসিট ম্যাথামেটিক্যাল ফর্ম ইজ কল্ড র্যান্ডম। মানে হচ্ছে আমি ওর নেচারটা জানি না, ওর পরের স্যাম্পলের ভ্যালুটা আসলে র্যান্ডমলি ডিটারমিন্ড, কোনো ডিটারমিনিস্টিক না। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যখনই বলি ডিটারমিনিস্টিক তখন আসলে আমি বুঝি যে দেয়ার ইজ এ ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য সিগন্যাল, যার কারণে আমি ডিটারমিন করতে পারি যে ওর ভ্যালু কত হবে। আর যদি র্যান্ডম বলি তাহলে ওই সিগন্যালটার মান আসলে আমি ডিটারমিন করতে পারবো না, ওর ভ্যালুটাও উইল বি আননোন। এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা? তোমাদের কোনো প্রশ্ন আছে? আমি ছবি দেখাবো অনেকগুলো। হ্যাঁ
তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। মানে কোশ্চেন নাই তো না, আরো ছবিগুলো দেখলে কিন্তু আরো ভালো লাগবে। এখন আসলে ডিজিটাল ফাংশন, এই জায়গাটা কিন্তু আমাদের আসল খেলা। বেসিক ডিজিটাল ফাংশন গুলো যেগুলো আছে, এটা কিন্তু হচ্ছে আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর যত অপারেশন করব সবগুলোর আসলে অপারেশনাল রিপ্রেজেন্টেশন হবে এই প্রত্যেকটা ফাংশন। ফাংশনের মধ্যে প্রথমটা দেখো ইউনিট ইম্পালস ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন, ইউনিট র্যাম্প ফাংশন। ইউনিট মানে হচ্ছে ভ্যালু ইজ 1, মানে ওর অ্যাম্পলিটিউড হচ্ছে 1, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইউনিট। হ্যাঁ, আমি দেখাবো যে ইম্পালস দেখতে কেমন, স্টেপ কেমন, র্যাম্প কেমন। পাওয়ার ফাংশন ইজ এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল ফাংশন, সাইন ফাংশন। এখন আসো এক এক করে আমরা রিপ্রেজেন্টেশনে যাই। প্রথম রিপ্রেজেন্টেশনটা দেখছি ইউনিট ইম্পালস ফাংশন। ইম্পালস ফাংশনের ডেফিনেশন হচ্ছে, এটা কিন্তু খুব পাওয়ারফুল ফাংশন। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ম্যাথামেটিক্যালি ডেল্টা অফ এন দিয়ে, এবং ডেল্টা অফ এন এর মান 0 যদি এন নট ইকুয়াল টু 0 হয়। তার মানে এন যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে অলওয়েজ 0, কিন্তু কখন 1? অনলি ওয়েন এন ইজ 0। তার মানে ইট ইজ জাস্ট ওয়ান পিস অফ স্যাম্পল। ইউ ক্যান সি হিয়ার, দেখো ডেল্টা অফ এন এর মান 0 যখন এন, তখন শুধু 1, আর বাকি সময় সব সময় 0। এখন তুমি ভাবতে পারো যে আরে এই ধরনের ফাংশন দিয়ে আমি কি করব? ইন্টারেস্টিং। আমি কি তোমাকে এখন একটা জিনিস যদি বলি, যে মনে করো আমি তোমাকে একটা সিগন্যাল দিয়ে বললাম যে তুমি এই সিগন্যালটাকে ইউনিট ইম্পালস ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করো, তুমি কিন্তু পারবে। কেন? কারণ তুমি জানো যে আমি এই ইম্পালসটাকে যদি শিফট করি তাহলে এটা 1-এ আসবে, ফার্দার শিফট করলে 2-তে আসবে, ফার্দার শিফট করতে, তার মানে আমি এই ইম্পালস ফাংশনটাকে শিফট করতে পারি। আমি শিফট অপারেশনটা তোমাদের এখনই দেখাবো। হ্যাঁ, বাট এই মুহূর্তে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? ইম্পালস ফাংশনটা সম্পর্কে ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা, তাহলে দেখো নেক্সটটা ইন্টারেস্টিং। এখন দেখো ইউনিট ইম্পালস ফাংশনের, আমি বলছি কি ইউনিট ইম্পালস ফাংশন ডেল্টা অফ এন, তার অ্যাম্পলিটিউড আমি জানি যে এন যদি 0 না হয় সব জায়গায় সেটা 0 হবে, আদারওয়াইজ 1 হবে। এভরি ডিজিটাল সিগন্যাল দেখো ক্যান বি রিটেন অ্যাজ এ সাম অফ ইম্পালস ফাংশন ইউজিং অ্যাম্পলিটিউড অফ ইচ স্যাম্পল। ফর এক্সাম্পল দেখো এখানে, এটা দেখো, খেয়াল করো, আমি এক্সাম্পল দিচ্ছি। ডিটারমিন দ্য ফলোইং, ডেল্টা অফ 0, এখানে একটা ছবি আসবে, দাঁড়াও, ডেল্টা অফ 0, ডেল্টা অফ 3, ডেল্টা অফ -2। ডেল্টা অফ 0 মানে কিন্তু 1, তুমি জানো। ডেল্টা অফ 3 মানে যখন 3 ইন্ডেক্স তখন 0, -2 0। কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? তাহলে একদম ক্লিয়ার, তাই না? এখন আসো নেক্সটটা হচ্ছে যে আমরা একটা এক্সাম্পল বলছি। আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে x অফ n 4 ডেল্টা অফ n। এখন এই সিগন্যালটা আমাকে ড্রয়িং করতে হবে। তাহলে আমি ড্রয়িং করার জন্য আসলে n এর মান আমি জানি। ডেল্টা অফ n মানে কি? ডেল্টা অফ n মানে যখন n ইজ 0 তখন ডেল্টা অফ n হচ্ছে 1, তাহলে তখন 4 হবে, আদারওয়াইজ কিন্তু না। দেখো ছবিটা ঠিক আছে কিনা? ছবিটা ঠিক আছে? দেখো স্যার এটা একটু আরেকবার। এখানে খেয়াল করো, এই যে x অফ n, আমার সিগন্যালটা দেওয়া আছে x অফ n ইজ ইকুয়াল টু 4 ডেল্টা অফ n। এটা কিন্তু তোমার একটা সিগন্যালের ইকুয়েশন। এখন তুমি এই সিগন্যালটাকে দেখতে চাও, তাহলে দেখার জন্য তুমি কি করলে, তুমি জানো যে ডেল্টা অফ n মানে হচ্ছে ইটস এ ইউনিট ইম্পালস ফাংশন। ইউনিট ইম্পালস ফাংশনের নেচার হচ্ছে ইফ n ইজ 0 দেন ইট ইজ 1, আদারওয়াইজ ইট ইজ 0। তাহলে তুমি এখন দেখো 4, তার মানে ডেল্টা অফ n, n যখন 0 তখন আসলে এর মান হবে 4। দেখো n যখন 0 তখন এর মান কত? 4। খেয়াল করছো? আদারওয়াইজ ইট ইজ 0, ঠিক আছে না? জি স্যার। গুড। এটা কিন্তু তোমার ম্যাথামেটিক্যালি ইউ আর ভিজুয়ালাইজিং এ সিগন্যাল। কেমন? এখন আমি কিন্তু অনেকগুলো এরকম সিগন্যাল দেখাবো। নেক্সটে যাই তাহলে। ওকে স্যার। জি স্যার। এবার দেখো এইটা, ড্র দ্য ফলোইং সিগন্যাল। আমি এখানে দেখতে পাচ্ছি x অফ n -2 ডেল্টা অফ n। হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? তুমি জানো তার মানে x অফ n, n যখন 0 তাহলে তখন মান হবে -2, ঠিক কিনা? জি স্যার। দেখো ঠিক কিনা? See, x is -2, ঠিক আছে? জি স্যার। গুড। এখন তাহলে আমরা বুঝতে পারছি কিন্তু যে হাউ উই আর রিপ্রেজেন্টিং এ ডিজিটাল সিগন্যাল। আমি ইউনিট ইম্পালস, আরেকটু বড় এক্সাম্পলে যাব। হ্যাঁ,
নেক্সটটা দেখো, এটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং, এটা খুব ভালো করে খেয়াল করবে। একটা সিগন্যাল আছে এক্স অফ এন ডেল্টা অফ এন -2। তার মানে কি, আমার ইম্পালসটা আমি রাইট শিফট করছি দুইটা ইউনিট, n-2 মানে হচ্ছে 2 ইউনিট শিফটিং। তার মানে কি, আমার যখন n0 ছিল 1 ছিল, সেই 1টা এখন কোথায় হবে, যখন n2 হবে তখন 1 হবে। দেখো n যখন 2, এই যে n এর মান দেখো 0 1 2, তখন কিন্তু 1 হয়েছে, খেয়াল করো। তার মানে আমি যখন লিখবো ডেল্টা অফ n-2, তার মানে আই এম শিফটিং ইম্পালস টুয়ার্ডস রাইট 2 ইউনিট। দেখো ঠিক কিনা? আবার যদি প্লাস করি, তার মানে হচ্ছে আমি শিফট করছি টুয়ার্ডস লেফট প্লাস, আর মাইনাস মানে হচ্ছে টুয়ার্ডস রাইট। কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? ক্লিয়ার স্যার। এটা খুবই পাওয়ারফুল কনসেপ্ট, কারণ আমরা যখন ডিজিটাল ফিল্ডটা ডিজাইন করব, আমরা যখনই ডিজিটাল সিস্টেম ইমপ্লিমেন্ট করব ইউজিং ডিফারেন্স ইকুয়েশন, তখন আমাদের এই ভিজুয়ালাইজেশনটা আমাদেরকে কমপ্লিটলি স্যাটিসফাই করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম। সো দিস ভিজুয়ালাইজেশন ইজ এ ভেরি পাওয়ারফুল ভিজুয়ালাইজেশন। তার মানে আমি যখনই বলছি ডেল্টা অফ n-2, মানে আই এম শিফটিং মাই ইম্পালস টুয়ার্ডস রাইট 2 ইউনিট। আবার যদি বলি ডেল্টা অফ n+2, তার মানে আই এম শিফটিং মাই ইউনিট ইম্পালস টুয়ার্ডস লেফট 2 ইউনিট। ঠিক আছে তো? তাহলে আগাবো? মানে চমৎকার না কনসেপ্ট? আমি আর 2 মিনিট এখানে আলোচনা করে কিন্তু ইমেজে যাব, কারণ কি আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস একটু দাবি করেছি আর কি ফ্রাইডেতে। হ্যাঁ, তোমরা একটু আমাকে সময় দিও, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু আগাই না? মানে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টপিক, এই জায়গাটা আসলে আমার খুব মজা লাগে। এখন ধরো এরকম একটা সিগন্যাল আমি দিয়েছি এক্স অফ এন ডেল্টা অফ n-3। এখন এই সিগন্যালটা তুমি ড্র করবে, তাহলে কি কি হবে বলো তো আউটপুটটা? 3 ইউনিট হচ্ছে রাইটে শিফট হবে। পারফেক্ট আনসার, কারেক্ট আনসার, ইউ ক্যান সি ইট। ইয়েপ, রাইট। দেখো 3, এখানে আমি যদিও লাইনটা ড্রয়িং করি না, বাট ইউ সি ইটস 3, রাইট? পারফেক্ট। তার মানে তুমি এখন কিন্তু বুঝে ফেলছো যে কিভাবে শিফট রাইট শিফট লেফট করছি, তাই না? ইন্টারেস্টিং, ইয়া। শিফটেড ইউনিট ইম্পালস ফাংশন, বাট এইটা কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। কেন? আমি সিগন্যাল প্রসেস করলে আসলে আমাকে, সিগন্যাল মানে তো ইম্পালস। তুমি যদি একটা সিগন্যালকে কতগুলো স্যাম্পল বানাও, তাহলে প্রতিটা স্যাম্পল কি এক একটা ইম্পালস না? বলো। আমি স্যাম্পল করলাম একটা সিগন্যালকে, 5টা স্যাম্পল পেলাম। এই 5টা স্যাম্পলকে কি আমি ম্যাথামেটিক্যালি ইম্পালস ফাংশন দিয়ে লিখতে পারবো? পারবো কিনা? জি স্যার। পারবো। দেখো এখানে একটা এক্সাম্পল দেখাই। এই যে দেখো, রাইট এ ফাংশন টু ডিসক্রাইব দ্য সিগন্যাল। এরকম একটা সিগন্যাল আছে, তোমাকে আমি দিয়েছি। তুমি সিগন্যালটা দেখতে পাচ্ছ যে 0-তে 1, 1-এ 1, 2-তে 1, 3-তে 1, 4-এ 1। দেখো ইকুয়েশনটা ঠিক আছে কিনা? x of n is equal to delta of n plus delta of n-1 plus delta of n-2 plus delta of n-3 plus delta of n-4। তোমরা কি সবাই একমত? ইয়েস স্যার। জি স্যার। That means দেখো, we can represent any discrete time signal using unit impulse function. আমরা লেফট শিফটও লিখতে পারবো, রাইট শিফটও লিখতে পারবো। সো দিস ইজ এ ভেরি পাওয়ারফুল কনসেপ্ট। আমি এখানে থামবো, আমি তোমাদেরকে একটু ইমেজ প্রসেসিং আলোচনা করবো, কারণ আজকে হয়েছে কি, ব্লকচেন অলিম্পিয়াডের ন্যাশনাল মানে আজকে ওপেনিং হচ্ছে, আর আমার ঘাড়ে একটা গুরু দায়িত্ব কিছুটা আছে যে বিআইসিসিতে যেতে হবে দলবল নিয়ে। সো মানে বাট আই ডোন্ট ওয়ান্ট টু মিস এনি ক্লাস, ইউনো। অ্যান্ড আমি কিন্তু দৌড়ঝাঁপ করে আসছি, কিন্তু একদম ধরো পৌঁছেছি ঠিক 8টা বাজে 10 মিনিট আগে। অ্যান্ড দেন আই সেট আপ এভরিথিং, বাট এই যে সিস্টেম আমাকে সবসময় একটা চ্যালেঞ্জে রাখে, দ্যাট ইজ দ্য লাভলিয়েস্ট পার্ট অফ ইট। তো আমি এখানে স্টপ করলাম, আমরা এখান থেকে আবার রিজিউম করবো ডিসকাশনটা। শুক্রবারে আমি একটু তোমাদের সাথে এই জায়গাটা থেকে আবার রিজিউম করবো। হ্যাঁ, তাহলে এটা একটু স্টপ করে নেই আমাদের রেকর্ডিংটা।